হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভেজ কাবাব একটা রেসিপি নিয়ে। এখানে আমি ভেজ কাবাবের জন্য নিয়ে নিয়েছি একটা কাঁচা কলা। কাঁচা কলাটাকে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছু ছোট সাইজের আলুগুলোকে আমি সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করা কাঁচা কলা আর আলুটাকে আমি হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এই তো কাঁচা কলা আর আলুটাকে আমি হাতের সাহায্যে ভালো করে মথে ম্যাশ করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে কম পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ, দিয়ে দিলাম ঘরোয়া একটা গরম মশলা। এখানে আমি সম্পূর্ণ ঘরোয়া মশলাই ভেজ কাবাবটা তৈরি করব। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা, দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিব অল্প পরিমাণে রসুন বাটা। এখন আমি এটাকে মিক্স করে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এখন পেঁয়াজ বেরেস্তাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিব হাতের সাহায্যে। কাঁচা আলু আর কাঁচা কলা আর ভর্তাটার সাথে পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে কাবাবের স্মেলটা অনেক ভালো হবে আর টেস্ট অনেকটা ভালো হয়। এই তো আমার ডোটা করা হয়ে গেছে। এখন আমি এটাকে একটা কাবাবের জন্য রেডি। এখন আমি আরও কিছু উপকরণ রেডি করে নিব। অবশ্য আরও কিছু উপকরণ রেডি করার আগে আমি এখানে কাবাবগুলোকে শেপ দিয়ে সাইজ করে আলাদা করে রাখবো। এখানে আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন কাবাবের শেপ দিয়ে আমি কাবাবগুলোকে সবগুলা সাইজ করে নিব। এই তো আমি হাতের সাহায্যে গোল গোল করে শেপ দিয়ে সবগুলা কাবাব তৈরি করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন। অবশ্যই কাবাবের নাম শুনলে এই শেপটি আমার মাথায় আসে, তাই আমি একটু গোল গোল করেই বানিয়ে নিলাম। আপনারা চাইলে এই অবস্থাতেও কাবাবগুলা ফ্রোজেন করতে পারেন। এখানে আমি একটা ছোট বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নিলাম। এখন ডিমটাকে আমি কাঁটা চামচের সাহায্যে ফাটিয়ে নেব। এই তো ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। এখন আমি এখানে নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রাম্বস। এখন আমি কাবাবগুলোকে ভাজার জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিলাম তেল। এখন তেলটা পুরোপুরি গরম হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটাকে বেশি গরম করব না, মিডিয়াম হিটে আমি কাবাবগুলো ছাড়বো। এদিকে আমি কাবাবগুলো রেডি করব। এখানে আমি একটা কাবাব নিয়ে প্রথমে ফেটানো ডিমের মধ্যে দিয়ে দিলাম। ডিমের মধ্যে একটু কোট করে নিয়ে তারপর এটা আমি দিয়ে দিব ব্রেড ক্রাম্বসের মধ্যে। এখন ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, যাতে কাবাবটার গায়ে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো কোট হয়ে যায়। কোট হওয়ার পর আমি এটা গরম তেলে ছেড়ে দিব। এই তো আমি তেলের মধ্যে কাবাবটা ছেড়ে দিলাম। এখন আমি এটা মিডিয়াম হিটে রান্না করব। লো হিটে রান্না করা যাবে না, না হয় কাবাবটা ভেঙে যেতে পারে। একবার ভালো করে ব্রাউন কালার হয়ে আসলে আমি এটাকে উল্টিয়ে দেব। এই তো কাবাবটাকে আমি উল্টে দিলাম। এখন এটাকে আমি অপর পাটটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিব। এই তো কাবাবটা প্রায় ভাজা হয়ে আসছে। এখন কাবাবটাকে আমি তুলে নেব। এই তো কাবাবটাকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আর অন্যদিকে
প্যানের মধ্যে বাকি কাবাবগুলো আমি ভেজে নেব। এই তো, এই হলো আমার আজকের ভেজ কাবাবের লাস্ট লুক। আপনারা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভেজ কাবাব রেসিপিটা কেমন হয়েছে। আর অবশ্যই লাইক দিয়ে যাবেন। আপনাদের এক একটা লাইক আমাকে আরও একটা ভিডিও বানাতে উৎসাহিত করে। এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।